হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিকিস ব্লগ। তো আমি তোমাদেরকে আগের ব্লগেই বলে দিয়েছিলাম যে এবার কিন্তু ব্লগগুলো সেই আসবে, তাই আমি ব্লগ নিয়ে চলে এসেছি। একটা দারুণ ব্লগ, জাস্ট অসাধারণ। তো আমি তো প্রথমেই বলবো একদম স্কিপ করবে না, ঠিক আছে? একদম স্কিপ করবে না, ব্লগগুলো পুরোটা দেখো। তো আমি এখানে চলে আসি, এসে পরে এদের সাথে দেখা হয়ে যায়, কিন্তু আসার আগে আমাকে প্রায় 1-1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে। সেই জন্য আমি বিরক্তি হয়ে গেছিলাম। যাই হোক, তারপরে ওরা আসে, তারপরে ওখান থেকে ব্লগ স্টার্ট করি, গিয়ে বার হয়ে যায়। তো আমরা কোথায় যাচ্ছি সব কিছু জানাবো, তোমরা জেনেই গেছো, বাট যাই হোক তবুও আমি আরেকবার বলে দেবো কোথায় যাচ্ছি। তো যেতে যেতেই দেখতে পাচ্ছ কাঁসাই নদীতে আমরা দেখতে পাচ্ছি জল কিন্তু অনেকটা কমে গেছে। কিছুদিন আগেই আমি একটা ব্লগ ছেড়েছিলাম যেটাতে অনেক পরিমাণে জল ছিল, তাই না? দেখেই ভয়ও লাগছিল আর খুব সুন্দরও লাগছিল। বাট যাই হোক, আজ আমি যখন দেখি তখন জল একদমই কমে গেছে। বাট নদীতে জল থাকলে বেশ ভালো লাগে। বাট যাই হোক, তারপরে আমরা বার হয়ে আমরা পৌঁছে যাই আহারা সিরকাবাদ। ওইখানে গিয়ে একটু চা টা খেয়ে নিই, ব্রেক নিয়ে নিই আর কি। গিয়ে চা টা খাওয়ার পরে আমরা আবার বার হয়ে যাই। তো সময় তো লাগবেই, যেহেতু 1-1.5 ঘন্টা তো লাগবে, আর যা আমরা দাঁড়াচ্ছি রাস্তাতে তার জন্য তো আর একটু বেশি সময় লাগবে। যাই হোক, তো এখানে আমরা সবাই মিলে আবার বার হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ আশেপাশে কত গ্রিনই গ্রিন দেখাচ্ছে, মানে অসাধারণ লাগছে। তো আমরা অযোধ্যাতে ঢুকছি আর কি। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই তার আগে। অনেকে আছে যে ভাবে যে পুরুলিয়াতে কিছুই নেই, তাদের জন্য এই ব্লগটা বেস্ট হবে। এমনকি এই অযোধ্যার কুশলপল্লীর আমি 1-2-3-4টা পার্ট নিয়ে আসবো, সব ভিডিওগুলো দেখবে। আর যারা এই কথাটা বলে যে পুরুলিয়াতে কিছুই নেই, তাদের জন্য বিশেষ করে এটা, ঠিক আছে? তো ওদেরকে দেখাবে আর শেয়ার করবে, বিশেষ করে বেশি বেশি করে। চার সাইডটা দেখো, জাস্ট অসাধারণ, পুরোটা গ্রিন গ্রিন লাগছে দেখতে, মানে দারুণ। এখানে তো ফটো ক্লিক করেছি আমি কিছুগুলো, রিলসও বানিয়েছি। তো আমি আরেকটা বলতে চাই, যদি আমার রিলস দেখতে চাও তো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে প্রিন্সেস নিকি অফিসিয়াল। ওইখানে গিয়ে আমাকে ফলো করো, গিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর ইউটিউবও প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা নতুন এসেছো তারাও সাবস্ক্রাইব করে নাও। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো একদম ভুলবেন না, নিশ্চয়ই করবে, ওকে? তো যাই হোক, দেখতে পাচ্ছ গল্প করতে করতে তোমাদের সাথে এসে গেছি প্রায় আমি অনেকটা। তারপরে এখানে এসেও একটু দাঁড়াই আর কি, দাঁড়াই পরে এখানেও কিছুগুলো ফটো তুলি। আর এখানে একটা রিলসও বানিয়েছি, যেটা তুমি আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, তো তাড়াতাড়ি গিয়ে ফলো করে নাও, ওকে? তো এখানে আমরা সবাই মিলে খুবই এনজয় করেছিলাম, খুবই গল্প করেছিলাম। তো এটা হচ্ছে আমার সেকেন্ড মিট আপ, ঠিক আছে? কুশলপল্লী রিসোর্টে, ঠিক আছে? সেকেন্ড মিট আপ আছে, আর দারুণ দারুণ ব্লগ আসবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর একটা স্কিপ একদমই করবে না। তারপরে ওখানে কিছুগুলো ফটো ক্লিক করার পরে আবার রওনা দিই। তো চলো, তো এবার এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট রিসোর্ট ছিল, যেগুলো কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? তাদের মধ্যে কুশলপল্লী হচ্ছে একদম সেরা। তো চলো যাওয়া যাক কুশলপল্লীতে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, কুশলপল্লী তো যাবোই, তার আগে দেখো জাস্ট বাড়িগুলোতে এত সুন্দর সুন্দর চিত্র এঁকেছে এখানে, মানে এত দারুণ দারুণ দেওয়ালের মধ্যে ছবি এঁকেছে, দেখে জাস্ট মনটা ভরে গেল সিরিয়াসলি। আর আশেপাশে এত সুন্দর সবুজে সবুজ, আর মৌসুমও কিন্তু সেদিন সেরা ছিল। মানে মানে কি আর বলি, সব কিছু ব্যাপক। তো আমার তো খুবই ভালো লেগেছে। তো যাই হোক, তো আমরা এরকমভাবেই সব ক্রিয়েটারগুলো গল্প করতে করতে ফাইনালি পৌঁছে যায় কুশলপল্লী রিসোর্টে। তো দেখতেই পাচ্ছ বাইরেটা এত সুন্দর, তো ভিতরটা কতই না সুন্দর হবে, তাই না? তো চলো, তো এখানে তো পৌঁছে গেছি, গিয়ে আমরা এখানে বাইক স্কুটি যে যা নিয়ে এসেছে পার্কিংয়ে রেখে দেবো, তাই পার্কিংয়ে চলে যাই। দেখো সবাই যাচ্ছে, গিয়ে এখানে আমরা স্কুটি রেখে দিই, সবাই নিজের মতন বাইক স্কুটি রেখে জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এবার জিনিসপত্র নিয়ে এবার আমরা ওয়েলকাম করবো কুশলপল্লীতে। তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা, ওকে? তারপর এখানে থেকে আমরা আবার চলে যাব। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবে নিশ্চয়ই, ঠিক আছে? তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে, আরও ভিডিও বানাতে মানে উৎসাহ বেড়ে যায় আর কি, ঠিক আছে? তাই কমেন্ট করতে একদম ভুলবে না। তো এখানে দেখো কত সুন্দর লাগছে দেখতে,
প্লেসটা জাস্ট অসাধারণ, মানে দারুণ লেগেছে আমার। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, তোমরা কে কে এসেছো কুশলপল্লীতে জানাবে। আর যারা ভাবছো আসবে তারা চোখ বন্ধ করে আসতে পারো। তো এখানে দেখো ওয়েলকাম করা হচ্ছে, ওয়েলকামটা মানে জাস্ট মানে দারুণ। পুরুলিয়া অ্যাকচুয়ালি কেমন হওয়া দরকার সেটা এখানেই বোঝা যায়। ওয়েলকাম মানে এখানে এত সুন্দরভাবে সেজে গুছিয়ে, আর ওই যে পাতার মালাগুলো বানিয়েছে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মাধ্যমে, সেগুলো সবাইকেই না, যে এক দুজনকে, সবাইকে পরানো হয়েছে, সবাইকে নমস্কার করানো হয়েছে। আর এখানে দেখো ঢোল বাজিয়ে নাচ করিয়ে সবাইকে মালা পরিয়ে ওয়েলকাম করা হচ্ছে। এটা হচ্ছে সবথেকে বেস্ট জিনিস, ঠিক আছে। আমার তো সব থেকে যেটা দারুণ লেগেছে সেটা হচ্ছে এটাই, ওয়েলকাম এত সুন্দরভাবে করেছে। মানে ভাবো ওয়েলকামে এত সুন্দর, তাহলে বাকিটা কতই না সুন্দর হবে, তাই না? তো আমি তো বলবো তোমরা নিশ্চয়ই আসো কুশলপল্লীতে। যে যে আমার এই ভিডিও যেখান থেকে দেখছো, আমি তোমাদেরকে সাজেস্ট করব চোখ বন্ধ করে একদিন কুশলপল্লীতে নিশ্চয়ই এসো। তো যাই হোক, তোমরা ভাবতে পারো যে তোমরা ক্রিয়েটারগুলো গেছো ওই জন্য এরকমভাবে ওয়েলকাম, কিন্তু তা একদমই না, তা ভুল কথা। আমরা 50 জন যাই, যে তোমরা একজন আসো যে দুজন আসো, ওয়েলকাম কিন্তু এরকমভাবেই হয়, মালা পরিয়ে ঢোল বাজিয়ে এরকমভাবেই হয়, সে যতজনই আসুক, ঠিক আছে। এটা কিন্তু এখানকার সবথেকে বেস্ট জিনিস আমার লেগেছে। তারপরে আমরা লিভিং রুমে চলে আসি, এখানে এসে পড়ে একটু আমাকে দেখে নাও, যদিও ফেসের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে কখন পার হয়েছি। আর এই লিভিং রুমের থেকে আমি বাকি ভিউটা দেখিয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। তারপর আমাদের এখানে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়ানো হয়, তো এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। আর ফেসটা একটু ইগনোরই করো, যেহেতু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এতটা ট্রাভেল করে, মানে ফেসের অবস্থা, চুলের অবস্থা অনেকটা খারাপ হয়ে গেছে। তারপর যে ইনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে এখানকার মালিক। তো সব কিছু বলছিলেন এই রিসোর্টের ব্যাপারে, তো সব কিছু জেনে নিলাম কী কী জানা দরকার। তো যাই হোক, তো দেখে নিলেন। তারপর গিয়ে আমাদের রুম সিলেক্ট হয়ে যায়। তো রুম সিলেক্ট আমার 204 205 ছিল মেয়েদের। তাই এখান থেকে আমরা রুমে চলে যাব। তো ভাবছো যে গাড়িতে কেন যাচ্ছি, এখানে প্লেসটা এতটাই বড় যে আমাদেরকে গাড়িতে, এখানে ছোট ছোট এমনি গাড়ি থাকে সবসময়, যেহেতু প্লেসটা অনেক বড়, এরাই নিয়ে আসে, ঠিক আছে। তো এখানে আমাদের রুমের মধ্যে, তাই আমরা যাব বলে চেপে যাই গাড়ির মধ্যে। আর এতগুলো জিনিসও ছিল, তাই না, তাই চলে যায়। যেতে যেতে দেখো প্লেসটা কি সুন্দর লাগছে। আর একটু দূর ছিল আমাদের রুমটা, যেখানে আমরা থাকছি আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই দেখো আরেকটা যাচ্ছে টোটো, আর এরকম ছোটো ছোটো গাড়ি এখানে সবসময় থাকে। তো এইসব দেখাতে দেখাতে আমরা রুমও পৌঁছে যাই। গিয়ে দেখো এখানে এটা হচ্ছে আমাদের রুমের দিকে এবার আমরা যাব। তো দেখো, তো এই হচ্ছে আমাদের গার্লসের রুম। তো আমাদের হচ্ছে রুম নাম্বার 204 205, ফার্স্ট ফ্লোরেই ছিল। যেতে যেতে দেখো এখানে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত সুন্দরভাবে সাজানো রয়েছে, মানে দারুণ লেগেছে আমার, ঠিক আছে। ফার্স্ট থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, যা কিছু দেখাচ্ছি তোমরাই বলো যে সত্যি বলবে কিন্তু, ঠিক আছে, কতটা ভালো লেগেছে না লেগেছে। তারপরে এখানে লিফটে করে ফার্স্ট ফ্লোরে চলে আসি, আর এই যে 205 আমার রুম নাম্বার। তো চলো দেখাই রুমটা কেমন। তো এখানে আমি খুলে পরেই দেখাই, তুমি বাথরুম ছিল ওই সাইডে, তো বাথরুমটা দেখাইনি। তারপরে গিয়ে বাথরুম কিন্তু অনেক বড় সুন্দর ছিল। গিয়ে এখানে দেখো এই যে আমার প্রথমে একটা বড় মিনার দিয়েছে, যেটা তো মেয়েদের ফেভারিট, তাই না, আমার তো ভীষণ ফেভারিট। তো এখানে প্রথমে একটা বড় মিনার রয়েছে, দেন এখানে একটা টেবিল রয়েছে, দেন একটা আলমারি রয়েছে জিনিসপত্র রাখার জন্য, এসি আছে। আর রুমটা কিন্তু অনেকটাই বড়, আর দুজনের জন্য অনেকটাই বড়, ঠিক আছে। তো তোমরা ভাবছো দুজনের জন্য অনেকটাই বড়, তিনজন কেন আছো? তা আমি বলে দিই, আরেকটা দিদি যে আছে ও কিছুক্ষণ পরে চলে গিয়েছিল ওর হাজব্যান্ডের সাথে, ওর আলাদা রুম দেওয়া হয়েছিল তাই। তারপরে এখানে একটা ছোট্ট ফ্রিজ দেওয়া আছে, এখানে একটা গোল মিনার আছে যেটা অনেক সুন্দর, দেখো যদিও আমাকে এখন সুন্দর লাগছে না, বাট রুমটা সুন্দর। তারপরে এখানে দুজনে বসার জন্য ভালো আছে, আর ওখানে ভিউটা কিন্তু দারুণ, যেটা আমি ভিডিও করতে পারিনি। আর এখানে জল খাচ্ছেন, যেহেতু অনেকক্ষণ পরে রুমের মধ্যে আসছি, থকে গেছিলাম, পুরো টায়ার্ড হয়ে গেছিলাম সবাই। তারপরে চলো ব্যালকনিটা দেখায়, ব্যালকনিটা দেখো, আর ব্যালকনির বাইরেটা দেখো, জাস্ট ভিউ। এখানে দুটো চেয়ার টেবিল রাখানো রয়েছে, তুমি এখানে বসে কফি চা গল্প করতে পারো তাই। তারপরে ভিউটা দেখো কত সুন্দর, আমার তো দেখে মন ভরে গেল। তোমাদের কার কার বললো প্লিজ জানাবে, কারে কারে আসতে চাস সেটাও জানাবে। তারপরে এখানে আমরা রেডি হয়ে যাব, যেহেতু অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 2-2-2:30 বেজে গেছিলো, তো লাঞ্চ করব বলে আমরা এখানে রেডি হয়ে যাব।
তো এখানে আমরা সবাই, চলো আমরা বাকিদের সাথেও দেখা করি। দেখো ওরাও আসে আমাদের রুমের মধ্যে, আর আমরা 5 জন এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নেবো, যেহেতু লাঞ্চ করতে যাবো। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের প্লিজ জানিও। এটা তো আপাতত কিছুই না, এটা তো জাস্ট এলাম। দেখা হবে পার্ট 2 ব্লগে, তো অবশ্যই দেখবে। ততক্ষণে যা, বাই, টেক কেয়ার অল অফ ইউ, বাই বাই। তো এবার লাঞ্চের মধ্যে চলে যাই আমি, টাটা।